আজকে আমি তোমাদের সাথে কোশ্চেন ট্যাগ সম্পর্কে আলোচনা করব। কোশ্চেন ট্যাগটা কি? দেখো, দুটো উদাহরণ দিচ্ছি। হে ইজ এ ডক্টর। ইজন্ট হি? একটা সেন্টেন্স ধরো, দে আর নট প্লেয়িং নাও। আর দে মানেটা কি হচ্ছে? দেখো, হি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার বা তিনি একজন ডাক্তার। ইজন্ট হি? তাই নয় কি? আবার বলা হচ্ছে দে আর নট প্লেয়িং নাও, তারা এখন খেলছে না। তাই কি? বা তারা খেলছে কি? দেখো, দুটো বিষয় এখানে লক্ষণীয়। ইজন্ট হি, সাবজেক্ট হি ছিল, প্রেজেন্ট টেন্স ছিল, অক্সিলারি ভার্ব ইজ ছিল, তাই সংক্ষেপে ইজন্ট হি করা হয়েছে। এখানে সাবজেক্ট দে ছিল, প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল, তাই এখানে আর করা হয়েছে। নেগেটিভ ফর্মটা নেই। নেগেটিভ ফর্মটা নেই কারণ এখানে নেগেটিভ ওয়ার্ড রয়েছে। এখানে নেগেটিভ ফর্মটা এসছে, কন্ট্রাক্টেড নেগেটিভ ফর্ম, কারণ এখানে নেগেটিভ ওয়ার্ড ছিল না। দেখো, এই যে বিষয়টা ইজন্ট হি আর দে, এই দুটোকেই বলা হচ্ছে ট্যাগস, অর্থাৎ কোশ্চেন ট্যাগস। তো কি বলা যায়? কোশ্চেন ট্যাগস are not complete questions, but they are a type of contracted questions। অর্থাৎ কি? কোশ্চেন ট্যাগ এগুলো কোনোটাই কমপ্লিট কোশ্চেন নয়, কিন্তু এক ধরনের সংক্ষেপিত কোশ্চেন। কন্ট্রাক্টেড ফর্ম বলতে আমরা কি বুঝি? যেমন ধরো, ডু নট, একে সংক্ষেপে বলা হয় ডোন্ট। ইজ নট, একে সংক্ষেপে বলা হয় ইজন্ট। এগুলোকে বলা হয় কন্ট্রাক্টেড ফর্ম, সংক্ষেপিত অংশ। তো এই কোশ্চেন ট্যাগ দু ধরনের হয়। একটা হচ্ছে পজিটিভ ট্যাগ, আর একটা হচ্ছে নেগেটিভ
ট্যাগ। তো এই পজিটিভ ট্যাগের স্ট্রাকচারটা কি? এটা কি হয়, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। এটা হচ্ছে পজিটিভ ট্যাগের স্ট্রাকচার। নেগেটিভ ট্যাগের স্ট্রাকচারটা কি? নেগেটিভ বলা হচ্ছে তার মানে কি একটা নেগেটিভ ফর্ম আসবে অবশ্যই এর ভিতরে। কি হচ্ছে, অক্সিলারি ভার্ব প্লাস একটা নট, তারপরে হচ্ছে সাবজেক্ট প্লাস একেবারে শেষে হচ্ছে কোশ্চেন মার্ক। এ হচ্ছে নেগেটিভ ট্যাগের স্ট্রাকচার। পজিটিভ ট্যাগটা কি হয়, অ্যাটাচড থাকে টু এ নেগেটিভ সেন্টেন্স বা বলতে পারি স্টেটমেন্ট। আর নেগেটিভ ট্যাগটা কি হয়, এটা অ্যাটাচড থাকে পজিটিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট। এক্সাম্পল দিলে বোঝা যাবে। ধরো এখানে বলা হয়েছে কি নেগেটিভ স্টেটমেন্টের সঙ্গে যুক্ত থাকে। কিরকম একটা এক্সাম্পল দেখো, রাম ডিড নট ডু ইট। ডিড হি, দেখো এটা নেগেটিভ সেন্টেন্স, অথচ যে ট্যাগটা এখানে ইউজ করা হয়েছে সেটা হচ্ছে পজিটিভ। একইভাবে এখানে দেখো সীমা is doing it। isn't she। দেখো এটা হচ্ছে কি কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, অর্থাৎ এটা পজিটিভ সেন্টেন্স, কিন্তু যে ট্যাগটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে নেগেটিভ ট্যাগ। তো এই ট্যাগ ব্যবহারের ক্ষেত্রে আমাদের কতগুলো বিষয় মনে রাখতে হবে। সেটা কি,
auxiliary verb of a tag must follow the subject and tense of a sentence or statement to whom it follows অর্থাৎ কি auxiliary verb of a tag must follow the subject and tense of a sentence or a statement to whom it follows তার মানে কি না কোশ্চেন ট্যাগে যে অক্সিলারি ভার্বটা আসে বা বসে সেটা সবসময়ের জন্য ওই সেন্টেন্স বা স্টেটমেন্টের সাবজেক্ট এবং সেই সেন্টেন্সের টেন্সকে ফলো করতে হবে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি আমি দেখো Ali can speak English well. Ali can speak English well. Can't he? তাই নয় কি আলী ভালো ইংরেজি বলতে পারে তাই নয় কি এবার দেখো প্রথমত এটা পজিটিভ সেন্টেন্স নেগেটিভ ট্যাগ এবার দেখো আলী হচ্ছে সাবজেক্ট তো ট্যাগের মধ্যে সেই সাবজেক্টকে মেনশন করা প্রোনাউন নিয়ে আসা হয়েছে এখানে দেখো ভার্ব ক্যান ছিল মডেল এটা মডেল অক্সিলারির মধ্যে পড়ে তো এখানে কান্ট এসছে অর্থাৎ কি এই স্টেটমেন্টের সাবজেক্ট এবং টেন্সকে ফলো করেছে ট্যাগের অক্সিলারি ভার্ব আর একটা বিষয় যেটা আমাদের কোশ্চেন ট্যাগ তৈরির ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে question tags never start with a capital লেটার অর্থাৎ কি কোশ্চেন ট্যাগ কখনো ক্যাপিটাল লেটারকে ফলো করে না বা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় না এ পর্যন্ত যে এক্সাম্পলগুলো দেওয়া হয়েছে সেই এক্সাম্পলগুলো খেয়াল করলে তোমরা দেখতে পাবে এই বিষয়টা আর একটা বিষয় যেটা কোশ্চেন ট্যাগ তৈরির ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে যে subject of a question tag never be a noun তাহলে কি হয় কোশ্চেন ট্যাগের সাবজেক্ট কখনো নাউন হয় না তাহলে কি হয় না ইট মাস্ট বি এ অর্থাৎ এটাকে অবশ্যই একটা প্রোনাউন হতে হবে যেমন ধরো এক্সাম্পল দিচ্ছে একটা
Ramesh has come. রমেশ এসেছে। hasn't he? দেখো ওখানে সাবজেক্ট কিন্তু রমেশ ইউজ করা হয়েছে, কিন্তু ট্যাগে যখন তাকেই মেনশন করা হচ্ছে তখন কিন্তু এখানে রমেশ আর রিপিট করা হলো না, তার এগেনস্টে তাকে মডিফাই করা প্রোনাউন হি এসছে। তো এটা খেয়াল রাখতে হবে কোশ্চেন ট্যাগ তৈরির ক্ষেত্রে। আর একটা বিষয় কি যেটা কোশ্চেন ট্যাগ তৈরির ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে অক্সিলারি verb of a question tag must be a contracted auxiliary verb। অর্থাৎ আমাদের কি মনে রাখতে হবে না, কোশ্চেন ট্যাগ যে আমরা ইউজ করব সেই কোশ্চেন ট্যাগের যে অক্সিলারি ভার্ব সেটা অলওয়েজ কন্ট্রাক্টেড ফর্ম হতে হবে। আমরা আগে কন্ট্রাক্টেড ফর্ম বলতে কি কি বোঝানো হয় সেটা দেখিয়েছি। তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে, একটা ব্যতিক্রম রয়েছে, সেটা হচ্ছে আর নট, এটা তো আরন্ট হয়, এটা তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু অ্যাম নটটা অ্যাম নট লিখলে হবে না। এই ক্ষেত্রে ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। এটাকে আমরা কি করি, আমরা বলার ক্ষেত্রে কি বলি, অ্যাম আই নট, এরকমভাবে বলি। এটাকে কি করতে হবে সেক্ষেত্রে, আরন্ট এ ট্রান্সফর্ম করতে হবে, অর্থাৎ অ্যাম নটটাকে সংক্ষেপে আরন্ট বলতে হবে, অ্যাম নট ইউজ করলে হবে না। এটা হচ্ছে এখানে মনে রাখার মতো বিষয়। এবার কতগুলো ট্রান্সফরমেশন, প্রোনাউনের ট্রান্সফরমেশন হয় সেগুলো একটু খেয়াল রাখলেই হবে। চারটে প্রোনাউনের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে ট্রান্সফরমেশনটা কেমন হয়। দেখো, দিজ আর দোজ, এই দুটো ট্রান্সফর্ম হয়ে কি হয়, দে হয়। আর সরি, এটা হচ্ছে দিজ আর দোজ, এটা হচ্ছে দিস আর দ্যাট। এই দুটো ট্রান্সফর্ম হয়ে হয় ইট। আর বাকিগুলোর ক্ষেত্রে যেটা নর্মাল প্রসেস সেই অনুযায়ী হয়। তো প্লিজ ইফ নেসেসারি পুট এ কমেন্ট ডাউন বিলো it. If you are pleased, please like the video and subscribe my channel JP1 to increase a minimum knowledge in English, and share my channel among your friends and relatives. Press the notification icon and select all to get all the notifications of my coming videos. Thank you. Have a great day.